দুপুরে রান্না বান্না চলছে, চলুন দেখে নেওয়া যাক কী রান্না হচ্ছে। আসসালামু আলাইকুম। প্রথমে আমি আমডাল রান্না করে নিয়েছি এবং এখন খল্লা মাছ রান্না করব আলু বেগুন দিয়ে তরকাটা করে। প্রথমে তেলটাকে পেঁয়াজ দিয়ে হালকা ভেজে নিয়েছি, এরপরে আদা রসুন বাটা, মরিচ, ধনিয়া, হলুদের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে সেটাকে মাছটাকে কষিয়ে নিচ্ছি সুন্দর করে, এবং মাছটাকে তেল উঠে আসা পর্যন্ত আমি কষিয়ে নেব। এটা নদীর খল্লা মাছ, মাছটা নরম। এই তো আমার মাছটা কষানো হয়ে গিয়েছে। এখন কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা বেগুনগুলোকে দিয়ে বেগুনগুলোকে সুন্দর করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে সামান্য পরিমাণের পানি দিয়ে কষিয়ে এরপর মাছটা দিয়ে দেবো। এইভাবে আমি খল্লা মাছটা রান্না করে নিয়েছি। অপর চুলে এখন আমি রান্না করে নিচ্ছি চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছ দিয়ে। প্রথমে পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়েছি, এরপর চিংড়ি মাছ, আদা রসুন বাটা এবং মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর করে এটাকে কষিয়ে নিই এবং পরিমাণ মতো পানি দিয়ে দিব এই পর্যায়ে, এবং কেটে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে সামান্য পরিমাণ ঝোল দিয়ে রান্না করে নেব চিচিঙ্গা ভাজি। এখন আমি রান্না করছি আলু ভাজি। এটা আমাদের বিকেলের মেনুতে ছিল। আলুটাকে আমি কুচি করে ভেজে নিয়েছি এবং রাতে আমি রুটি বানাচ্ছি। এটা ময়দা দিয়ে রুটি বানাচ্ছি এবং এখানে গরম পানিতে সামান্য পরিমাণ মতো লবণ এবং সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে এটাকে আটার খামির বা ডোটাকে আমি বানিয়ে নিয়েছি এবং এটাকে সুন্দর করে মথে রুটির শেপে রুটির গোল্লা করে নিয়েছি এবং এখন আমি রুটিগুলোকে সুন্দর করে বেলে নেব। মনে রাখবেন, রুটির খামিরটাকে যত মথা হবে তত রুটিটা গোল হবে, এবং রুটিতে কখনো প্রেশার দিয়ে বানানো যাবে না। এটাকে আস্তে আস্তে ঘুরিয়ে বেলতে হবে। বেললে রুটি এমনিতেই গোল হয়ে যাবে ইনশাল্লাহ। এবং রুটি বানানো আমি আমার বিয়ের পরেই শিখেছি। এগুলো আমি বিয়ের আগে কিছুই পারতাম না। আলহামদুলিল্লাহ এখন আল্লাহর রহমতে সবই টুকটাক শিখছি এবং পারতেছি আলহামদুলিল্লাহ। এই তো আমার রুটি বানানো হয়ে গিয়েছে প্রায়। এবং সময় খেয়াল রাখবেন সাইড পাশ দিয়ে যেন পাতলা থাকে। মোটা থাকলে রুটিগুলো ছেঁকা ভালো আসে না এবং এগুলো খেতে কাঁচা কাঁচা লাগে এবং ভালো লাগে না। এই তো আমার রুটি বানানো কমপ্লিট। এগুলো আমি সকালের জন্য বানিয়ে রেখে দেব এবং রাতেও কিছু ছেঁকে নেব। এই তো আমি রুটিগুলোকে তাওয়াতে দিয়ে সুন্দর করে ছেঁকে নিচ্ছি। আলহামদুলিল্লাহ আমার রুটিটা ফুলে গিয়েছে অনেক, আলহামদুলিল্লাহ। এই তো রুটিটাকে আমি সুন্দর করে ছেঁকে নিচ্ছি। আমি অল্প কিছু রুটি এখন ছেঁকবো খাওয়ার জন্য এবং বাকি রুটিগুলো সকালের জন্য হালকা ছেঁকে রেখে দেব। এই তো রুটি ছেঁকা শেষ হয়ে গিয়েছে। আল্লাহ হাফেজ। ভালো লাগলে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।